ঘোষণা করে না, আর মুসলমান বলে এটা নাকি ভাউতাবিজের কিতাব। ওটা কি মুসলমান না শয়তান? ও কি মুসলমান না শয়তান? যেই সময় নরেন্দ্র মোদীর দেশে সেও ঘোষণা করেছে যে মুসলমানের কিতাবকে অপমান করার দরকার নাই, অন্য অন্য খ্রিস্টান দেশে অপমান করার দরকার নাই, এটা রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে। কেন? যে মুসলমানের কোরআন যখন আমরা পিষ্ট করব, পদদলিত করব, নাউযুবিল্লাহ, তাহলে আমাদের যে কিতাব আছে সেটাও তারা অপমানিত করবে। অতএব আমাদের কিতাবটাও সম্মানে থাক, ওদের কিতাবটাও। সেই সময় মুসলমানের দেশে যদি এমন কথা বলা হয়, ও আমার জনসাধারণ, আপনাদেরকে বলতে চাই, এর দৃষ্টান্তমূলক শাস্তি হবার দরকার আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এ যাবৎ যে বা যারা কোরআন নিয়ে বিষোদ্গার করেছে, ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করেছে, ইসলামী আন্দোলনকে রক্তচক্ষু দেখিয়েছে, ইসলামী রাজনীতি নিয়ে এলোমেলো আচরণ করেছে, তাদের অবস্থা হয় নমরুদ, হয় ফেরাউন, হয় আবু জেহেল, অথবা এই পৃথিবীতে স্বৈরাচার হাসিনা সরকারের মতো হয়েছে। কিন্তু দুঃখজনক সত্য কথা, মুসলমানের দেশে মুসলিম পরিবারের সন্তান হবার পরেও এই দেশের মুসলমানগুলো অধিকাংশই কোরআন পড়তে পারে না, অধিকাংশই কোরআনুল কারীম শেখে নাই। এমনকি এমন অনেক মুসলমান পাওয়া যাবে কালেমাটাও শুদ্ধ করে বলতে পারে না, ওই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায়। অথচ দুনিয়াতে আসলাম, ছিলাম আমরা রূহের জগতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ থেকে আলামে বুতুন মায়ের পেটের ভিতরে দিয়ে দিলেন। মায়ের পেটের পরে আলামে জাহান দুনিয়ার জিন্দেগিতে আমরা চলে আসলাম। এই দুনিয়াতে আল্লাহর পাঠানোর একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ স্থির করে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, ওরে বান্দা, ওরে গোলাম, তোমাকে দুনিয়াতে যে পাঠিয়ে দিয়েছি, এমনি এমনি তোমাকে পাঠানো হয় নাই। এই দুনিয়াতে আসার একটা মিশন এবং ভিশন আছে। তোমার একটা লক্ষ্য উদ্দেশ্যেই আমি আল্লাহর একটা উদ্দেশ্যে তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওই দুনিয়াতে গিয়ে তুমি আমার গুণ এবং গান গাইবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ইবাদতে তুমি ব্যস্ত হয়ে থাকবা, এই জন্য পাঠিয়ে দিলাম তোমাকে দুনিয়াতে। আর ওই দুনিয়াতে তুমি কেমনে চলবা, এই দুনিয়াতে তুমি কি করবা, এই দুনিয়ার পরে আর একটা জগৎ রয়েছে, আলামে আজসাম। আলামে আজসামের পরে আলামে বারজাখ, কবরের জিন্দেগিতে আসিব। সেই কবরের জিন্দেগিতে তোমাকে প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি সঠিকভাবে দিতে পারো, তাহলে সুন্দর করে কবরের জিন্দেগিতে তুমি সুন্দর করে থাকতে পারবা। এরপরে তোমাকে সেই ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিন তোমাকে উত্থিত করা হবে, হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেই দিন তোমার জান্নাত অথবা জাহান্নাম নিশ্চিত হবার পরে তোমাকে সেই জায়গায় পাঠানো হবে। এত লম্বা সফর আমাদের জীবনের ভিতরে আছে। সেই লম্বা সফরের রূহের জগৎ থেকে মায়ের পেট 2 নাম্বার পার করে আমরা 3য় নাম্বার স্টেপ দুনিয়াতে এসেছি। আমাদের সামনে আরো 2টা ঘাটি আছে, একটা কবরের জিন্দেগি আর আরেকটা হচ্ছে হাসরের জিন্দেগি। জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সেইটা ভুলে গেল। দুনিয়াতে এসে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কি বলতে পারো, সেই চিন্তা তার মধ্যে থাকলো না। সেই মুসলমান সে কোরআন ভুলে গেল, ইসলাম ভুলে গেল, দিন থেকে অনেক দূরে সরে আসলো। যার কারণে পৃথিবীর জমিনে আজকে মুসলমান ক্ষমতায় না থেকে তারা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম জাতিতে তারা পরিণত হয়ে যায়। এই কোরআনটাকে আমাদের পড়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই কোরআন পড়তে হবে, জানতে হবে, এরপর ঈমান আনতে হবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে বলেন না ঈমান আনো, আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, ফা'লাম,
আগে জানো, রিড রিড এন্ড রিড, আগে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কোরআনটাকে তোমরা পড়ো, এই কোরআন সম্পর্কে জানো, ইসলাম সম্পর্কে ধারণা নাও, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, এরপরে তুমি সেই কালোজয়ী কালেমা পড়ে মুসলমান হও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি ইসলামটাকে জানার পরে, কোরআনকে পড়ার পরে, কোরআন বোঝার পরে যদি ইসলাম কবুল করো, তাহলে তুমি ইসলাম ছাড়বা না। ওই সময় তোমাকে যদি ওই ইসলামের জন্য বেলালের মতো করে উত্তপ্ত মরুভূমির ভিতরেও তোমাকে শুয়ে দেওয়া হয় আর বুকের মধ্যে পাথর চেপে দেওয়া হয়, তখন তুমি বলবা আহাদ আহাদ আহাদ, বলি আল্লাহু আকবার। আর যদি বান্দা তুমি সেই মুসলমান, শুধু বাবা মুসলমান দেখে তুমিও মুসলমান, দাদা মুসলমান ছিল বলে অটোমেটিক্যালি তুমি অটো পাশের মতো অটো মুসলমান হয়ে আছো, কোরআন পড়ো না, ইসলাম বোঝো না, তাহলে তোমার মুখ দিয়ে এমন কথা বের হবে, মুসলমানের সন্তান হয়ে বলবে কোরআনুল কারীমটা হচ্ছে একটা ভাউতাবাজি কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? এর একটাই কারণ, কোরআন তারা না পড়েছে, না জেনেছে, না বুঝেছে, নামে মাত্র মুসলমান হয়েছে। অটো পাস যেমন না পড়ে না লিখে অটো পাস করে দেওয়া সরকার আমরা পাইছিলাম, অটো সরকার, কথা কয় না, সরকারও অটো, পাসও অটো, ঠিক তেমনি করে আমরা মুসলমানও হয়ে গেছি অটো, কথা কয় না। কেউ কোরআন পড়ে জেনে বুঝে ইসলাম যদি কবুল করে, ঈমান আনে, সে কখনো এমন কথা বলতে পারে। কারণটা হচ্ছে কোরআন কোনো ভাওতাবাজি কিতাব নয়। এই কোরআন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ সূরা দিয়ে বললেন, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, প্রথম নাম্বার সূরার নাম সূরা আল ফাতিহা, 2 নাম্বার সূরার নাম সূরা কি, কথা কয় না, সূরাতুল বাকারা, গাফির সূরা। সেই সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, আমার সঙ্গে যারা পারেন সুন্দর করে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, মুতাশাবিহের অন্তর্ভুক্ত। এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহই ভালো জানেন, পৃথিবীর আর কেউ এর অর্থ জানে। অতএব ওইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার, ওটা ওখানে থাক। এর পরবর্তীতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সংশয় নেই। আর আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। জোরে কথা বলেন ঠিক কিনা? মুত্তাকিনদের জন্য পথ নির্দেশ, হুদা। আল্লাহ তাআলা যখন চ্যালেঞ্জ সূরা দিলেন, এই কিতাবটা হচ্ছে নিঃসন্দেহে ভুলহীন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আর সেই সময় আমাদের দেশের মুসলমান, এক শ্রেণীর মুসলমান বলতেছে কোরআনুল কারীমটা হচ্ছে ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ বলেন। ভাওতাবাজি মানে বোঝেন? ভাওতাবাজি মানে হলো চিটারি, ভাওতাবাজি মানে হলো বাটপারি, চাচা পারে, কথা কয় না। ভাওতাবাজি মানে প্রহসন, প্রবঞ্চনা, ভাওতাবাজি মানে হলো ধোঁকা দেয়া। বলেন তো কোরআনুল কারীমটা কি ধোঁকার কিতাব? এই কোরআনটা কি প্রবঞ্চনার কিতাব? এই কোরআনুল কারীম কি চিটারির কিতাব? জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এত জঘন্যতম কথা বলার পরেও এই দেশেও বেঁচে আছে। আল্লাহর কসম, এটা যদি মুসলমানদের ইসলামের যদি রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো, ওই লোক বেঁচে থাকার অধিকার পেত না। মোরতাদ হয়ে যাওয়ার কারণে ওকে পৃথিবীর জমিন থেকে কতল করে সরকার হত্যা করে বিদায় করত। জোরে কথা বলেন। আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে কোরআন নিয়ে, আর বাংলার মুসলমান বলে কোরআন নিয়ে মুসলমানরা রাজনীতি শুরু করছে। এক শ্রেণীর মৌলবাদীরা কোরআন নিয়ে রাজনীতি করে, কোরআন নিয়ে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে। আর
আমেরিকান নাসার বিজ্ঞানীরা এই কোরআনুল কারীমকে নিয়ে তারা গবেষণা করে প্রের আবিষ্কার করে, এই পৃথিবীর জমিনে বড় বড় আবিষ্কার তারা করে ফেলে। আর এই মুসলমান কোরআন পেল, তাদের কিতাব বুঝলো না, পড়লো না, বরং তারা ধোকার কিতাব বলে আখ্যায়িত করলো। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? অথচ আল্লাহ বলছেন লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সংশয় নাই। এই আয়াতকে নিয়ে আমেরিকান নাসার বিজ্ঞানীরা গবেষণা করলো। কি করলো জানেন? দ্য নাসা সায়েন্টিস্ট have gone through experiment whether there is any mistake in the Holy Quran. They have gone from A to Z of the Holy Quran. Finally, the computer shows the result that it is searchable where there is no mistake, no wrong, no doubt, no suspicion in the Holy Quran. জোরে বলি আল্লাহু আকবার। আমেরিকান নাসার বিজ্ঞানীরা গবেষণা করে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলো, কম্পিউটারের ভিতরে ঢুকে দিল, ঢুকাইয়া দিয়ে দেখলো যে কোন জায়গায় জবর, জের, পেশ, জজম ভুল আছে কিনা। আল্লাহ যে বলছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ত্রিপিটক, বাইবেল, রামায়ণ, জেন্দাবেস্তা, ওম শান্তি ওম আছে না? এদের ওম শান্তির মধ্যে তো ভুল আছে। তাহলে মুসলমানের কিতাব ওরা বলতেছে ১৫০০ বছর পূর্বে যেমন আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সেভাবে হেফাজতকৃত থাকবে। আল্লাহ নাকি হেফাজত করবে, তার একটু জাস্টিফাই করা হোক, পরখ করে দেখা হোক আসলে ভুল না সঠিক। কম্পিউটার অ্যানসার দিচ্ছে। গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে, মডার্ন সায়েন্সের এই যুগে, কম্পিউটারের এই যুগে, কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠলো এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত তো দূরের কথা, জবর, জের, পেশ, জজম, সাকিন, ছোট্ট নোক্তা পর্যন্ত ১৫০০ বছর আর অদ্যবধি পর্যন্ত এলোমেলো, আগেও যা ছিল এখনো তাই আছে। অথচ মুসলমান সেটা জানে না, গবেষণা করে না। আর মুসলমান বলে এটা নাকি ভাউতাবিজের কিতাব। ওটা কি মুসলমান না শয়তান? ও কি মুসলমান না শয়তান? যেই সময় নরেন্দ্র মোদীর দেশে সেও ঘোষণা করেছে যে মুসলমানের কিতাবকে অপমান করার দরকার নাই, অন্য অন্য খ্রিস্টান দেশে অপমান করার দরকার নাই, এটা রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে। কেন? যে মুসলমানের কোরআন যখন আমরা পিষ্ট করব, পদদলিত করব, নাউযুবিল্লাহ, তাহলে আমাদের যে কিতাব আছে সেটাও তারা অপমানিত করবে। অতএব আমাদের কিতাবটাও সম্মানে থাক, ওদের কিতাবটাও। সেই সময় মুসলমানের দেশে যদি এমন কথা বলা হয়, ও আমার জনসাধারণ আপনাদেরকে বলতে চাই, এর দৃষ্টান্তমূলক শাস্তি হবার দরকার আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এ যাবৎ যে বা যারা কোরআন নিয়ে বিষোদ্গার করেছে, ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করেছে, ইসলামী আন্দোলনকে রক্তচক্ষু দেখিয়েছে, ইসলামী রাজনীতি নিয়ে এলোমেলো আচরণ করেছে, তাদের অবস্থা হয় নমরুদ, হয় ফেরাউন, হয় আবু জেহেল, অথবা এই পৃথিবীতে স্বৈরাচার হাসিনা সরকারের মতো হয়েছে। জোরে কথা বলে। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, ভয় করি না পটকা নাকি? কথা কয় না, ভুলে গেছেন সব না? 16 বছরের জয় বাংলা, কথা কয় না কেন? এই স্লোগানের ঠেলা সব ভুলে গেছেন গা। এখন কি জয় বাংলা আছে? এখন যাই কবে জয় বাংলা, অমনি পুলিশ করবে এবার ঠেলা সামলা। কথা কয় না কেন? এই স্লোগানও নিষিদ্ধ, ওই দলও। কি আজীব কথা, চিন্তা করেন। ওরা নিষিদ্ধ করে দেয় ইসলামকে। আল্লাহ বলে খালি ৫ আগস্ট আসতে দে, দেখ নিষিদ্ধ হয় কারা। সময়ের ব্যবধানে এখন তারাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন। কথা বলে। এই ইশারা কার? আরেকজন, আরো কিছু লোকজন ওই সুরেই, একই সুরেই কথা বলতেছে। ভাই রাগ করেন না, I can challenge that. আমি চ্যালেঞ্জ করে গেলাম। ইসলাম is a dominant force, but it is not dominated. ইসলাম কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করার জন্য এসেছে। ইসলামকে যারা কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করতে চাইবে, ক্রিটিসাইজ করবে, অপমান করবে, অপদস্থ করবে, তাদের অবস্থা কোনোদিনও ভালো হবে
সেটা যদি 15 বছর পরেও হোক, 18 বছর পরেও হোক, লাঞ্ছিত অপমানিত হয়ে জাঙ্গা খুলে দৌড় মারা লাগে। জোরে কথা বলেন। এজন্য সাবধান, সাবধান, সাধু সাবধান। তুমি সাধুগিরি করো ঠিক আছে, কিন্তু কোরআনে ইসলামে হাত দিও। আগুন নিয়ে খেলো না। ওই আগুন নিয়ে খেলতে তুমি মজা পাও, কিন্তু একবার যদি আগুন তোমার শরীরে লেগে যায়, ওই আগুন নেভাবার শক্তি পৃথিবীর আর কোন ফায়ার সার্ভিসে কথা কয় না কেন? একবার লেগে গেলে আর কোন ফায়ার সার্ভিস কাজে লাগবে না। সব ফায়ার সার্ভিস হা করে তাকায় দেখবে যে হাই ওই আগুন যদি এখন আমি নিভাতে যাই, আমি মিনহা খলাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছায়া থেকে খালি ফায়ার সার্ভিস দেখবে, কিন্তু সহযোগিতা করার ক্ষমতা। আগুন নিয়ে খেলবেন না। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই। আমি বলি সে মুসলমানের খাতা থেকে তার নাম কেটে গেছে। আল্লাহ বলে তোর সাথেও আমার কোনো সম্পর্ক। তাহলে বুঝাই দিতে হবে তো, নাকি না? বুঝাই দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসবাস করতেন সেটা একটা রাষ্ট্র না গ্রাম? একটা রাষ্ট্র। মদিনা কি রাষ্ট্র না? কথা না বলে বুঝি কি রাষ্ট্র? তো মক্কা কি রাষ্ট্র না? আচ্ছা, তাহলে মক্কা রাষ্ট্র, মদিনা রাষ্ট্র, সিরিয়া রাষ্ট্র, মিশর রাষ্ট্র, এই জায়গাগুলো মক্কা যখন বিজয় হয়, ওই মক্কাতে অবশ্যই তো আবু জেহেলের কিতাব দিয়া, আবু জেহেলের আইন দিয়ে মক্কা চলছে মক্কা বিজয়ের পরে, তাই না? এক কথা কয় না কেন? নরেন্দ্র মোদীর আইন দিয়ে চলছে না? হলে ব্রিটিশের আইন তো অবশ্যই। কথা কয় না কেন? তাহলে ওয়াং সাং সুচি তাহলে চলছে কোন কিতাব দিয়া? জোরে বলেন, কোন কিতাব দিয়া? তাহলে মক্কা যদি এই কোরআনুল কারীমের আইন দিয়ে চলে, মদিনা যদি ওই কোরআনের আইন দিয়ে চলে, আর আপনি যদি মুসলমানের সন্তান হন, আর যদি আপনি বলেন আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, তাহলে আপনি কেন ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশ চালাতে চান? এই বাংলাদেশ তো ব্রিটিশের আইন দিয়ে চলার কথা নয়। নবীর মতো করে এই বাংলাদেশ আল্লাহর কিতাব দিয়ে চলার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? যখন সংস্কারের কথা বলা হয়, তখন আপনি ব্রিটিশের আইনের পক্ষ নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবজেকশন দিয়া আল্লাহর কোরআনকে মাইনাস করে ইসলামী আন্দোলনের বিপক্ষে দাঁড়ায় যান। আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। কোরআন সাক্ষী, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। মরার সাথে সাথে বেটা মরবে এখানে, ও লাশ যাবে শ্মশানে, জাহান্নামে। দলিল কি? দলিল আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল মেনে নেবে, তন্ত্রমন্ত্রের আনুগত্য করবে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন তথাকথিত দলের দিকে, ধর্মের দিকে ধাবিত হবে, নিজেদের মতো করে মন গড়া দল তৈরি করবে, আল্লাহ বলে আমার দল একটা হিজবুল্লাহ। আল্লাহর দল বাদ দিয়ে সব দল হিজবুশ শাইতান। কথা বলেন, কথা বলেন। শয়তানের দল কি জান্নাতে যাবে না জাহান্নামে যায়? আল্লাহর দল কি ব্রিটিশের আইন দিয়ে চলে না কোরআনের আইন দিয়ে চলে? তাহলে আল্লাহর আইনের ব্যতিক্রম যারাই করবে তারা কখনোই আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে? ওর নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের অন্যান্য কাজ কবুল হবে? কেন হবে না? ওই আসমানটা কার? এক জবাব দিতে হবে যুবক। আসমানটা কার? এই জমিনটা কার? আপনি নিজেও কার? আপনার রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মরণ দেবেন কে? সব যদি আল্লাহ হয়, তাহলে এই পৃথিবীতে আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? আল্লাহর ভাষায় আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। তাহলে সৃষ্টি আল্লাহর, হুকুম চলে ব্রিটিশের। সৃষ্টি আল্লাহর, আপনি মেনে নেন, নরেন্দ্র মোদীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চিন্তা করেন। সৃষ্টি আল্লাহর, আপনি অন্য কিছু মত নিয়ে চিন্তা করেন, ইসলামের বাইরের চিন্তা, আপনার নাম মুসলমান না। কষ্ট হলো? রাগ হলেন? এই জন্য মাঝে মাঝে আপনাদের ঘুম ছাড়ানোর জন্য বলি, মাঝে মাঝে বলেছিলাম, দারুল আমান ট্রাস্টে এসে বলেছিলাম, সময় সিচুয়েশন যখন যেভাবে আসে কথাগুলো চলে আসে আপনি এভাবে। কারণটা হচ্ছে কিরকম, যে আমরা সব মানতে পারি, রাসূলের অপমান, আল্লাহর কোরআনের অপমান, এই তাওহীদি জনতা কখনো মেনে নিতে পারে? পারবেন? পারবেন? এই জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এইভাবে বলতে চাই, বলেন তো, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলা যাবে? সবাই একসাথে বলেন, গলা ছেড়ে। সত্যি লাগছে? আচ্ছা বলেন না, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ
এই পাশে বলে বাম পাশের লোক খালি গেলে কয় না। আল্লাহ কিন্তু সব সিটারই বুঝে, কথা কয় না। গলানটাও ছেড়ে দিয়ে বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। এই অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। এ পৃথিবীর মানুষ ঠিক কিনা? ও পাবনার ভাইরা কথা বলেন ঠিক কিনা? ও আমার সঙ্গে একসঙ্গে বলেন বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তারই জন্য সাইজ হবে বারাক ওবামা। ঠিক না? ও বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো কার্টুন, তারই জন্য সাইজ হবে ইমানুল ম্যাক্রো। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানে না, আরো আসতে মানি না, মানব না, আল্লাহ রাসূলের অবমাননা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম নারে তাকবীর। জোরে জোরে বলি আল্লাহুম্মা। কষ্ট হয়? আমার মায়েরা নাকি অনেক আসছে, তো মায়েরা একটু চেপে চেপে বসেন। মায়েরা খুব বেশি হয়। মায়েরা মাহফিলে কম হয় না বেশি হয়? বেশি হয়। আমি বলি আসলে মায়েরা মাহফিলেও বেশি। আমার সাথে একটু বলেন, মাহফিলেও, মার্কেটেও, জাহান্নামেও। কি ব্যাপার, হাসে কে? মিলছে? প্রত্যেকটা মাহফিলে একই দশা, ছেলের চাইতে মেয়ে বেশি, ঠিক কিনা? তো আমি বলি এক জায়গায় ভালো জায়গায় বেশি হলে খারাপ জায়গায় কম হওয়ার কথা, কথা কয় না? তাহলে মাহফিলেও বেশি, মার্কেটেও। পেটে বাচ্চা নিয়ে স্বামীর তুমি কি বুঝছো? তুমি মার্কেট করে বুঝবা না? আমার 7 মাসের পেটে বাচ্চা, তাও আমাকে মার্কেটে যেতে হবে, তুমি ভুল কিছু কিনে আনবা। কথা কন? এ যুবক আছে না নাই? মহিলারা মার্কেটেও, কক্সবাজারেও, জাহান্নামেও। আমার কথা শুনে পালাবে না, পালানোর কথা বলতেছে না, সাবধান হতে বলতেছে। ও মায়েরা, তাফসীর মাহফিলে যদি বেশি হন, প্রত্যেক হুজুর এত পর্দার ওয়াজ করলো, তাহলে বেপর্দা হয়ে মার্কেটে যান কেন? কথা কয় না কেন? তাহলে মার্কেটে কমে যাবে, মাহফিলে বেশি হবে, আর জাহান্নামে কম হবে, জান্নাতে বেশি হবে। কথা কয় না কেন? তাহলে আপনারা সব জায়গায় বেশি, এই বেশি বেশি না, এই বেশি আল্লাহর কাছে কাউন্ট হবে, এই বেশি দিয়ে কোনো ফায়দা হবে না। কারণ হচ্ছে ওই কম ভালো। যেন দেখেন না, এক বাপের 15 বেটা, একটাও কথা শোনে না। কথা কয় না কেন? বাপরে পিটে পিটে থুয়ে যায়, আর বেটারা ছায়া থেকে দেখে, কয় মরুক, বাপ মরুক। কথা কয় না? এরকম কুলাঙ্গার বাপ আছে না নাই? আর আরেক বাপের 4 বেটা, যা কয় তাই শোনে। কথা কয় না কেন? কষ্ট পাইলেন? এই জন্য ভাই আমার, আমাদের মায়েরে বলি, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, তারপরে নামাজ রোজা, বিশেষ করে পর্দা করে আনুগত্য করা, এই স্বামীর আনুগত্য, এই 4টে কাজ করলে জান্নাতের 8টা গেট দিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আসুন, আমি লাইনচ্যুত হয়ে এলোমেলো আলোচনা করব না, আমি আমার ধারাবাহিক আলোচনা করব। কিছুক্ষণ আগে আমাকে বলেছিল হুজুর একটু মহিলাদেরকে চেপে বসতে বলেন, এই জন্য মনে হলো এই সাথে বলে দিলাম। আসুন, আমার আলোচনা এখন স্টার্ট। এতক্ষণ যে বলছি এটা মনে আলোচনা না, এগুলো আলোচনা না, এগুলোও আলোচনা। আর এখন যেটা বলবো
সাবজেক্ট ভিত্তিক যে বিষয় উঠাইছি সেখান থেকে কিছু কথা শুনবো। তাহলে আমরা এতক্ষণ যেটা শুনলাম সেটা হলো এই কোরআনকে হাইলাইট করলাম, এই কোরআনের মর্যাদা বুঝলাম। এই কোরআন যখন আমরা মসজিদে কোরআন নিয়ে কোরআন অনুযায়ী মসজিদ চালায়, ওই মসজিদে শান্তি না অশান্তি? যুবক কথা বলো, শান্তি না অশান্তি? ওই কোরআন দিয়ে মাহফিল হয়, মাহফিলে শান্তি না অশান্তি? এই কোরআন দিয়ে মাদ্রাসা চলে, মাদ্রাসার ছাত্রদের মধ্যেও শান্তি না অশান্তি? নাকি ছাত্র হয়ে শিক্ষককে পিটায় না? শান্তি। এই কোরআন দিয়ে মসজিদে শান্তি, মাদ্রাসায় শান্তি, তাফসির মাহফিলে শান্তি। এই কোরআনের রাজনীতি যারা করে তাদের ভিতরে শান্তি। সভাপতি সেক্রেটারি নিয়ে মারামারি, কাটাকাটি, কোপা সামসু, হেলমেট পরে কোপা আছে? কোন কোপাকপি নাই, শান্তি। এখন বলেন তো, এই কোরআনে এত জায়গায় শান্তি দিল, তাহলে এই কোরআন যদি সংসদে নিয়ে যাওয়া হয়, ওই সংসদে আইন পাস হয়, তাহলে তামাম বাংলাদেশেও শান্তি হবে না অশান্তি? একটু জোরে বলেন, শান্তি না অশান্তি? শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন আমরা সংসদে নিতে চাই। কারা কারা হাত দুখানা তুলে দেখান, তারা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সুন্দর বুঝেছেন। প্রিয় ভাই আমার, প্রাসঙ্গিক আরেকটা কথা বলে আপনাদের সহজভাবে বুঝাই দিতে চাই। এতদিন পর্যন্ত অনেক কথাই আমরা শুনেছি অমুক দলে ভোট দিলে, আছে না যে এই হুক্কা মার্কায় দিলে ভোট শান্তি পাবে? এই কথা না বললে বুঝি কি? জোরে বলেন, বাঙ্গি মার্কায় দিলে ভোট শান্তি পাবে? শুনছেন নাই? শুনছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত ইয়াবার ভক্ত। এই কথা বলে আছে না নাই? তারা শান্তির বার্তা বলছে, অনেকে বলছে শান্তি প্রতিষ্ঠা করব, কিন্তু 54 বছরে এই বাংলাদেশে শান্তি আসে নাই। শান্তির পরিবর্তে অশান্তি হয়েছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে কার? নেতাদের পরিবর্তন হয়েছে, নেতাদের ভাগ্যের। বাংলাদেশে সাইকেল না চালাতে পারতো না, নেতা হইয়া R15 চালায়। কথা কয় না কেন? যার বাড়িতে খাবার ছিল না, সে তখন 400 কোটি টাকার মালিক হয়ে যায়। আছে না নাই? যে এরকম আচরণ করে, এরকম ক্যারেক্টারওয়ালা ব্যক্তি কখনো এই দেশের মানুষদের শান্তি দিতে পারে না। একটা কি দেবী শান্তি দিতে পারে? দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, only one way is Islam। ইসলাম ছাড়া অন্য কোন মত শান্তি দিতে পারবে না। অনেকেরই উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতিটা কালো। উদ্দেশ্য ভালো, পদ্ধতি, আমার ভাষা বুঝেন? উদ্দেশ্য ভালো, পদ্ধতি কালো। ভালো না কেমনে? একটু বুঝাই দিলে ভালো বুঝবেন। যেমন ধরেন, এক্সাম্পল, মিসাল, উদাহরণ, কিছু জামাই আছে শাশুড়ির এমন ভালোবাসে, মায়ের চাইতো শাশুড়ি ডাকেন, খালি আম্মা আম্মা ও আম্মা। আছে না নাই? আম্মা আম্মা করতে করতে মুখে ফ্যানটা উড়ায় ফেলায়। শাশুড়ি হঠাৎ করে শাশুড়ির মাথায় কেটে যায় একটা, মানে ভাইরাস জনিত কারণে পছন্দ ধরে গেছে, মাথায় পছন্দ ধরে না, মাসামাছি পড়ে না, তো ওই জায়গায় অ্যান্টিসেপটিক ইউজ করে নাই, তো ওই জায়গায় সেপটি ধরে গেছে, পচে যাচ্ছে। আর পচা জায়গায় আছে হলো মাছি। কথা কয় না? মাছি বসেছে। জামাই তখন মোহাব্বত করে শাশুড়ি কি করছে? মা টেনশন করে না, প্রয়োজনে সারা রাত বাতাস দেব, একটা মাছিও পড়তে দেব না। খালি বাতাস দেয়। বাতাস দিলে মাছি যায়, বাতাস বন্ধ, মাছি আবার দিলে যায়, আর বন্ধ করলে আসে। এভাবে জামাই কতক্ষণ আর বাতাস দেবে? দিতে দিতে কিন্তু বিরক্ত। দেখবেন একটা সময় মানুষের খেদমত করতে করতে একটা সময় আল্লাহর কাছে কয়, ও আল্লাহ, আর তো মরে না কেন? কথা কয় না কেন? তাই যদি না হতো, বৃদ্ধ মা বাবার খেদমত করতে অতিষ্ঠ হইয়া এখন কয়, হুজুর একটা পদ্ধতি নাই, ও যে বলে জ্বালালি খতম দেয়, দিলে বলে বিকেল বেলায় মরে যায়। কথা কয় না কেন? আমাদের কাছে কয়, আর পারি না হুজুর, হয় আল্লাহ ভালো করে নালে মরে যায়। কি কুলাঙ্গার সন্তান! হুজুরদের ডেকে নিয়ে এসে জ্বালালি খতম করে আজকে মাগরিবের মধ্যে মরুক, আমি ডাক দিচ্ছি, যা যেন কবর খোরে। কথা কয় না কেন? আছে না নাই? হায় রে আল্লাহ! যাই হোক, এই হলো আমাদের দেশের ভালোবাসা, মহব্বত। শাশুড়ির মহব্বতের ঠেলায় এখন ও বাতাস দেয়া অস্থির হয়ে গেছে। এখন কয়, মাসি বহুত জ্বালাইছিস, এবার তোর একদিন
আর আমার এই বাটাম বা খাইটার যে কয়দিন লাগে। জামাইয়ের উদ্দেশ্য হলো ভালো, জামাই মাসি তাড়ানোর জন্য এবার পাখা ব্যবহার না করে কি ব্যবহার করতেছে? বাঁশের একটা লাঠি। কিসের লাঠি? ওই গোড়ার সাইজ আর কি, আগা না, বাঁশের কি বুঝেন নাই মনে হয়, বাঁশের গোড়া আর কি, খাইটা মার্কা। এভাবে নিয়ে সরিষার তেল মাখাইছে। সরিষার তেল মাখাইয়া টার্গেট হচ্ছে মাথার উপরে কখন মাছি বসে। মাছি যেমনি বসছে এবার রেডি করতেছে। রেডি? আপনার রেডি তো? 1 2 3 4 5 যেমনি মারা দিছে মাছি আসে না দৌড়। মাছি তো ভোগ আছে উইরা। আর এইদিকে শাশুড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আহারে এখন পুলিশ এসে কয় যে নিয়ে যাও, ধরে নিয়ে জেলে তোলো। এ জঙ্গি, এ আওয়ামী করতো। এ কথা কয় না কেন? আছে না নাই? তাছাড়া শাশুড়ি মারবে কেন? নিঃসন্দেহ জঙ্গি, শাশুড়ি মেরে ফেলছে সম্পদের লোভে। যাই হোক, এখন বলতেছে দেখেন ভাই, আসলে আই এম সরি, আমি তো শাশুড়িকে এ পরিমাণ ভালোবাসি, মায়ের চাইতেও বেশি। শাশুড়িকে মারার জন্য তো লাথি দিয়ে আঘাত করি নাই, আসলে মাছি তাড়ানোর জন্য আঘাত করছি। এখন কবরে ব্যাকের তোর উদ্দেশ্য ভালো, শাশুড়ি থেকে শাশুড়ির মাছি যেন না চলে যায়, সেফটি যেন না ধরে, কিন্তু পাগলা তোর পদ্ধতি খারাপ। কেন মাছি তাড়াতে মানুষ ব্যবহার করে পাখা, আর তুই ব্যবহার করিস খাইতে। কথা কয় না কেন? উদ্দেশ্য ভালো, পদ্ধতি উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ হলে কখনো সে জায়গায় শান্তি হয়, বরং অশান্তি হয়। কথা কন ঠিক না? ঠিক তেমনি করে আমাদের দেশের অনেক নেতার উদ্দেশ্য অনেকেরই ভালো। আমি 2 সেকেন্ডের জন্য মনেই করলাম, অনেকেই বলে আমি আমার নাম হলো কি চেরাগালি, আমি চেরাগালি চেয়ারম্যান, আমারে ভোট দিলে এলাকার লোক শান্তি পাবে। কিন্তু চেরাগালি চেয়ারম্যানের উদ্দেশ্য ভালো, পদ্ধতি ভালো না। ওই চেয়ারম্যান করে কি? চেয়ারম্যান কোরআন দিয়ে সমাজ চালাতে চায় না। ওই চেয়ারম্যান নিজের মতো করে আইন করে, নিজের মতো করে বিচার করে। আল্লাহ কয় তোমার মতো চেয়ারম্যান কিয়ামত পর্যন্ত এই চেষ্টা করলে এই সমাজে শান্তি আসবে না। আর আমি বুঝি না, কিছু চেয়ারম্যান বড় গলা করে কয় আমি এটা করছি সেটা করছি। আরে ভাই, আপনার এটা সেটা করতে কইছে কেনা? বুঝেন না আমার কথা? ইসলামী রাষ্ট্র হলে চেয়ারম্যানের দায়িত্ব কেউ নিতে চাইবে না, কান দিবে আল্লাহ। ওই দায়িত্ব পালন না করলে আমাকে তো আল্লাহ কিয়ামতের জবাবদিহিতার কাঠ করে দাঁড়াতে হবে। আর আমাদের দেশে কোরআনের আইন না থাকার কারণে 40 লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হয় চুরি করার জন্য। এই কথা কয় না কেন? এমপি হয় কিসের জন্য? যে চুরির একটা লাইসেন্স পাওয়া যাবে। এমনি চুরি করলে ধরা পড়বো, আর লাইসেন্স থাকলে কোনো অসুবিধা। তাহলে যতগুলো এমপি নিজে থেকে এই কাজগুলো করবে, 1 কোটি 2 কোটি টাকা খরচ করে, আল্লাহর কসম প্রত্যেকটা ব্যক্তি উদ্দেশ্য ভালো না, খারাপ। কারণ তারা আল্লাহর নিয়ম অনুযায়ী চেয়ারম্যান এমপি হয়। কষ্ট পাইলেন? আসেন তাহলে সোনার বাংলা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সোনার মানুষ তৈরি করতে, ভালো মানুষ তৈরি করতে, এই কোরআনের রঙে রাঙাতে হবে। নাম্বার 1 কিভাবে আমরা রাঙাবো? সূরার নাম সূরা ফুরকান। এই ফুরকানের আলোকে আসুন আমরা এগিয়ে যাই। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে পানাহ চাই আমরা শুরু করি। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, রহমানের গোলাম যারা। এখানে আমরা যারা প্রত্যেককে একটু প্রশ্ন করব, উত্তরটা আপনারা দেবেন। এই জায়গায় আমরা বসেছি যারা, গোলাম কার? আল্লাহ। আর একটু জোরে বলেন গোলাম কার? আল্লাহ। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা রহমান শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে সর্বমোট 99টি। 99টি নামের ভিতরে সবচেয়ে কমন নাম, পরিচিত নাম হচ্ছে, সেইটা হলো নাম কি? আল্লাহ। আর এছাড়া নাম রয়েছে রহমান, রহিম, জব্বার, কাহ্হার, ওয়াল হাইয়ুল কাইয়্যুম, খালিক, মালিক, রাজ্জাক। আছে না নাই?
ঠিক তেমনি করে আল্লাহ এই জায়গায় ব্যবহার করছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা। এবার শোনো তারা, এখানে যত লোক আসছি আমরা বান্দা কার? আল্লাহর। রহমানের। এই যে মুরব্বি মুরব্বি মাত্র শুরু করছে চাচা, 11টার দিকে উঠাই এখন অস্থির হলে হবে না, বসেন বসেন, মাত্র তো শুরু হলো, একজনে উঠাউঠি করা যাবে, একসাথে বিদায় হবে। যুবক কথা কয় না, বলে ইনশাআল্লাহ। আমার আলোচনায় ওঠার কোনো অপশন দেখেন তো, একটা বাচ্চা কাচ্চার চোখে কোনো ঘুম আছে? কোন ঘুম আছে? মনে হচ্ছে মাগরিবের নামাজ পড়ে মাত্র বসলো, অথচ রাত 12টা বেজে, বেশি না 12টা বেজে 11টা বেজে 59, 12টা বাজতে আর মাত্র কয় মিনিট? 1 মিনিট বাকি আছে, 12টা বেজে যাবে, তারপরে চোখে ঘুম নাই, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে বসে আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। কিন্তু এখানে রহমানের। এখন রহমানের বান্দা কেন আল্লাহ বললেন? আল্লাহ এতগুলো নাম ছাড়া রহমান ব্যবহার করলেন কেন? আমি শোনায় দেই আপনাদের কাছে, একটু সেটা বলতে চাই, অসুবিধা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর গোলামরা রে, গভীর মনোযোগ দিয়ে শোনো, আমার নাম রহমান এই জন্য, যদি রহমান আমার নাম না হতো এই পৃথিবীর জমিনে একটা ব্যক্তি, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, আল্লাহকে যে স্বীকার করতে চায় না, ওই ব্যক্তির পৃথিবীর জমিনে 1 ফোঁটা পানি পর্যন্ত খেতে পারতো না। ওই ব্যক্তি না খেয়ে দুনিয়া থেকে বিদায় হতো, আমি আল্লাহ 1 ফোঁটা পানি পর্যন্ত দিতাম না। কিন্তু আমার নাম রহমান। রহমান হওয়ার কারণে হিন্দু যদি রসুন লাগায়, হিন্দুর জমিতেও রসুন হয়। মুসলমান যদি রসুন লাগায়, পেঁয়াজ লাগায়, মুসলমানের জমিতেও পেঁয়াজ হয়। আর খ্রিস্টান যদি ব্যবসা বাণিজ্য করে, তার ব্যবসাতেও লাভ হয়। আর যদি আল্লাহর নাম রহমান না হতো, এই পৃথিবীর জমিনে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইসলাম বিরোধী শক্তি বলেন, একজন ব্যক্তিকেও আল্লাহ তাআলা রিজিক দিতেন না। এই যে রিজিক দেয় আল্লাহ তাআলা, এই জন্যই তিনি হলেন রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন, আমার নাম রহিম। রহিম নামের উসিলা করে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে এই পৃথিবী থেকে আল্লাহর গোলামরা যারা ঈমান নিয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরার পরে অনেকের অন্তরে, অনেকের তো পৃথিবীতে গুনাহ আছে, গুনার জন্য জাহান্নাম খাটতে হবে। সেই হাসরের ময়দানে গুনাহ থাকার কারণে ছোটখাটো গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন রহিম নামের উসিলায় মাফ করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই রহমান না রহিম নামের উসিলায় ওই বান্দাদের মাফ করে দিয়ে তাদের জান্নাতের মেহমান বানায় দেবে। এজন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। ঠিক না ভাই আমার? তাহলে সেই রহমান এর আরেকটা ফজিলত আছে, গুণ আছে। এই রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের ভিতরে সুন্দর একটা ঘটনা এসেছে, যা শুনলে আশ্চর্যান্বিত হবেন। এই বাচ্চা কাচ্চাদের ঘটনা আর মুরব্বীদের জন্য উপকার। বলবো হাত, ঘটনাটা বলবো। বাবা, এই বাবা এদিকে, সোনামণি সোনামণি, কেবল খিচুড়ি গরম হচ্ছে রে বাপ, ওঠো কেন সোনা পাখি? তোমার মতো আমার কলিজার টুকরা সন্তান আছে, মূলত ওর জন্যই আমি এত টাকা ভাড়া দিয়ে যাওয়ার দরকার ছিল না। খালি যাবো রাত্রে, বাচ্চাটাকে একটু কোলে নেব। আমার বাচ্চাটা এত ট্যালেন্টেড, এত বিচক্ষণ। ওর বয়স হলো 4 বছর, কিন্তু ওর যা জ্ঞান, যা মেধা, ও প্রায় 6 বছরের বাচ্চা যা বোঝে আমার বাচ্চা এখনই তাই বোঝে। আমি আশ্চর্যজনিত হয়ে যায়, এমন আশ্চর্যজনক কথা বলে যা আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। 2025 সালের বাচ্চাগুলো এরকম ট্যালেন্ট, কথা কয় না? এখনকার বাচ্চাগুলো খুব চালাক, ভেরি ক্লেভার। যাই হোক, বুদ্ধি বেশি হয়েছে কারণ রুহু তো পেকে গেছে, বোঝেন না? রুহু পাকছে না, কবেকার রুহু, আর দুনিয়াতে আসছে 2025 সালে পাকা রুহ। যে কথা কয় না কেন? এই যে পাকা রুহ তো বসে বুঝে, কম বুঝে না। যাই হোক, মূল কথাই বলি, বাবা তোমরা আমাদের কলিজার টুকরা সন্তানের মতো, অনেক ভালোবাসি তোমাদের। আই লাভ ইউ, কথা কয় না? আই লাভ ইউ টুটু। বাবা, ওরা কম বোঝে না, ওরা আই লাভ ইউ টুটু। মাশাআল্লাহ, জি আই লাভ ইউ টু, আমি ডু ইউ লাভ মি, তোমরা বলছো আই লাভ ইউ। আচ্ছা, আমি আগায় যাই। কোন কথায় বলছিলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনে না, নাম জানে না, ঘটনা জানে না, এমন লোক মুসলমানের ঘরে থাকা দুষ্কর। আছে? নাই। মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে গেছে, সেটাও জানেন।
অনেক ঘটনা ঘটেছে, মূল একটা ঘটনা বলবো। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে। রাস্তার ভিতরে অনেকগুলো ঘটনা ঘটার মধ্যে একটা ঘটনা ছিল এমন, ও বাচ্চা কাজে দিক শোনো। হযরত মুসা যখন কবরের পাশ দিয়ে যান, কবরের ভিতরে দেখতে পেলেন একটা মানুষের কবর আযাব হয়। কবর আযাব যখন হচ্ছিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দুখানা হাত তুললেন। মুসা নবীর দিলটা তো নরম। ও আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, মাবুদ রে, এই কবরের ভিতরে যে বৃদ্ধ মানুষটা আছে, ওই বৃদ্ধ মানুষটারে আল্লাহ তুমি মাফ করে দাও, কবরের আযাব তুমি আল্লাহ দিও না। আল্লাহ বলে, মুসা রে, তোমার প্রার্থনা আমি কবুল করব না। তুমি আমার কাছে যা চাইছো এটা চাওয়ার দরকার নাই। তুমি যে উদ্দেশ্যে আমার কাছে এসেছো, তুমি যে তুর পর্বতের দিকে যাবা, তোমার কাজটা তুমি করো রে, আমি আল্লাহর কাজ আমি করব। এই জায়গায় লোকটার জাহান্নাম হবে, শাস্তি হবে নাকি মাফ করব, এটা নিয়ে তোমার ভাবার দরকার। আল্লাহ নবী মুসা চলে গেলেন। আল্লাহর সঙ্গে তো দেখা হলোই না। লা তারানি, আল্লাহ তো আগেই বলেছিলেন মুসা দেখা হবে না, তোমার চর্মচোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখতে পাবা না। কিন্তু মুসা বলে, আল্লাহ আমি দেখবই। অনেক লম্বা রাস্তা হেঁটে হেঁটে যখন গেলেন, দেখতে পেলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওই জায়গা থেকে মুসা যখন ফেরত আসবেন, বাড়ির দিকে রওনা দেবেন, ওই কবরের পাশ দিয়ে আবার যখন আসতে শুরু করেছেন, আল্লাহর নবী মুসা কবরের পাশে দেখেন ওই কবরবাসীর আযাব আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর আযাব মাফ করে দিয়েছে। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে দেখে আশ্চর্যান্বিত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি দোয়া করলাম কবুল করলাম না, এমন কোন বুজুর্গ দোয়া করলো যার কারণে তুমি কবুল করেছো? আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তুমি দোয়া করছিলা, কবুল করে নাই। কিন্তু এই যে ছোট্ট মানুষ, এই লোকটার নাতি, সে দাদা আর তা নাতি মাত্র শিখে ফেলেছে, কোন রকমে শিখতে বলতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটার ভিতরে, এই বিসমিল্লাহ তাসমিয়ার ভিতরে দুইটা নাম আছে, একটা রহমান আর একটা রাহিম। এই দুইটা নাম হলো আমার গুণবাচক নাম। এই দুইটা নাম ধরে যখন আমার দরবারে হাত তুলেছে আর বলেছে, আল্লাহ গো, তুমি তো রহমান, তুমি তো রাহিম, আমার দাদার কবরের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া ওই কবরবাসী আমার দাদাকে তুমি জান্নাতি মেহমান বানায় নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, ও মুসা রে, ওই ছোট্ট বাচ্চাটা বেগুনাহ মাসুম আমার গোলাম, আমার বান্দা আমার কাছে যখন প্রার্থনা করেছে, আমি তার চোখের দিকে তাকাইয়া, তার চেহারার দিকে তাকাইয়া কেমনে তার দোয়াটা ফেরত দেই, আমি তার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিয়া ওই দাদার কবর আযাব মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দাদাকে জান্নাতের মেহমান বানায় নিছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। এই রহিম নামের এত গুণ, এত বরকত, এত ফজিলত, এজন্য আমরা গোলাম কার? যেহেতু এখানে রহমান শব্দ ইউজ হয়েছে, আমরা বলবো আমরা গোলাম রহমানের। আমরা গোলাম কার? রহমানের। বলতে পারবো না ইনশাআল্লাহ? রহমানের গোলাম। আল্লাহ বলছেন, তাহলে তোমরা যদি আমার বান্দা হও, তাহলে বান্দা হওয়ার পরে তোমাদের কিছু কাজ আছে। কাজ কি? রহমানের বান্দার প্রথম নাম্বার কাজ আল্লাহ তাআলা দিলেন, বান্দা হওয়াটাই একটা গুণ। এটা একটা গুণ, রহমানের বান্দা, এই বান্দা হওয়া একটা গুণ। কেমন গুণ একটু বলি, কষ্ট হবে আপনাদের। সকালবেলা মিছিল করছে আনারস মার্কার। এই মার্কা আছে রে, কোন সে মার্কা? আনারস। এক কথা হয় না, মিছিল করে না? হ্যাঁ, আনারস, পচা আনারস। যাই হোক, মিছিল করার পরে বিকেল বেলা ডাব মার্কা। ওরা করছে কি, খিচুড়ি রান্না করছে। এখন ওই জায়গায় যা বলতেছে, ভাই খিচুড়ি দাও। তোরা সাহস তো কম না, সারাদিন মিছিল করলি, আনারসের বিকেল বেলা খিচুড়ি খাইতে চাস, ডাব মার্কার খাওয়াবে? ভাই তুমি আমার ভুল বুঝো না, তুমি তো বোকা লোক। ডিজিটাল যুগে যদি এই ক্রিটিক্যাল বুদ্ধি তুমি না বুঝো, তাহলে হইলো পাগলা।
ওটা তো আমার দল না, মূলত আমি ডাব মার্কারি লোক। তো ওদের সাথে মিশে ওদের ভিতরের খবরগুলো জানলাম, জেনে এসে তোমাদের বলবো দেখে বিকেলে খিচুড়ি খেতে আসছি। তাই নাকি? তাহলে 3 প্লেট খা। তাই কথা কয় না? জোরে বলেন কয় প্লেট? 3 প্লেট খা। খিচুড়ি খাওয়া শেষ, চলে যায়। আনারস মার্কায় বলে, কি ব্যাপার, তোকে ওখানে খিচুড়ি খাইতে দেখলাম। কয় ভাই আপনারা এত বোকা, বুঝতাম না, এত বোকা হওয়ার কারণেই তো আপনারা নিষিদ্ধ হন। না কথা কয় না কেন? এত বোকা দেখাই নিষিদ্ধ হন, চালাক হলে নিষিদ্ধ হইতেন? আরে ভাই, ওখানে গেছিলাম আমি ওদের গোপন তথ্য আনার জন্য, মূলত তো আমি আপনার গ্রুপেরই। কথা কয় না কেন? আগে বলবি না, এরকম লোক সমাজে আছে না নাই? আচ্ছা বলেন তো, এরা কি আসলে তরমুজ পার্টি, বাঙ্গি পার্টি, বানারস মার্কার কারোর গ্রুপের না? এরা একটা গ্রুপ, সেটা হলো সুবিধাবাদ। কথা না বলে বুঝি কি? জোরে বলেন সুবিধাবাদ। সুবিধাবাদ এই গ্রুপের লোক পাবনায় আছে না নাই? দেখুন আছে না নাই? এরা কোন দলের না, কোন গ্রুপের না, সুবিধাবাদ। এদের নাম হলো ভাওতাবাজি। কথা কয় না কেন? এরা হলো ভাওতাবাজি ব্যক্তি, এরা হলো সিটার, এরা হলো বাটপার, আর এরা হলো ওরে সিটার ওরে বাটপার, এরা হলো আল্লাহর কোরআনের ভাষায় মুনাফিক। কথা কয় না কেন? আরেকটু জোরে বলেন, নাম কি? মুনাফিক। এরা কোন দলের না, এরা আসলে সুবিধাভোগী। এখন বলে এরা হলো ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? তাই যদি হয় তাহলে এখন আমরা বলি আমরা আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলামের কাজ হচ্ছে আল্লাহর মতো করে চলা, আল্লাহর নিয়মে চলা। আল্লাহর নিয়মে না চলে ব্রিটিশের নিয়মে চলে, আল্লাহর নিয়মে না চলে নেতার নিয়মে চলে। আল্লাহ বলে, তুই আমার বান্দা, তবে তুই সিটার বান্দা, তুই ভণ্ড বান্দা, তুই ভণ্ড গোলাম, তুই বাটপার গোলাম, তুই মুনাফিক মার্কা গোলাম। এই কথা বলেন যে আল্লাহর গোলাম, সে তো আল্লাহর দল বাদ দিয়ে অন্য দল করতে পারে না। তাহলে বান্দা হওয়াটা একটা গুণ। বান্দা হতে কি করতে হবে? আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন যে বান্দা হতে গেলে এই কাজ করতে হবে। তাফসীরের ভিতর থেকে আমি যেটা অ্যানালাইসিস করে বের করেছি, নাম্বার 1 বান্দা হলে প্রথম নম্বরে বান্দার বিশ্বাস হবে কাকে কেন্দ্র করে? নাম্বার 1 বিশ্বাস কাকে? আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই মাথার মধ্যে যত রকমের চিন্তা হবে, প্রত্যেকটা চিন্তা হবে আল্লাহকে কেন্দ্র করে, কোরআনুল কারীমকে কেন্দ্র করে। আর আমি যে ইচ্ছা প্রকাশ করব, ওই ইচ্ছাটাও হতে হবে কার নিয়মে? আমি যে একটা জিনিস চাইব, প্রত্যাশা করব, আমি যে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করব, ওই আকাঙ্ক্ষাটাও হতে হবে, জোরে বলেন, কার নিয়মে? যদি আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, আমার জীবনের সব কিছু আল্লাহর নিয়মে হয়, আল্লাহ বলেন তুমি তুমি আমার গোলাম হয়ে গেছো। আর যদি তোমার ইচ্ছা, আকাঙ্ক্ষা আমার নিয়মে না হয়, তাহলে তুমি আমার বান্দা না, তুমি শয়তানের গোলাম। জোরে বলেন ঠিক কিনা? এদিকে বাবা, ইচ্ছা বুঝাইলাম। ফজরের নামাজ কয় ওয়াক্ত? ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন বান্দা ইচ্ছা করলো, আল্লাহ মনে হয় নাউজুবিল্লাহ এটা কেমন করছে, ভুল বলবো না, এটা কেমন করলো, সকালবেলা 12 রাকাত নামাজ হলে ভালো হতো, একটু ব্যায়ামও হতো। সকালবেলা তো নামাজ পড়ে হাঁটাহাঁটি করি। আল্লাহ বলতেছে, ইচ্ছা হচ্ছে, আকাঙ্ক্ষা হচ্ছে, ইস সকালবেলা 12 রাকাত, জোহরের সময় ব্যস্ত থাকি, জোহরের নামাজ 2 রাকাত দিলে টুপ করে নামাজটা পড়ে খায়া ঘুম। কথা কয় না? তাহলে এটা ভালো হতো না? এখন বান্দা এরকম চিন্তা করলো। এখন বলেন তো, এই চিন্তা নিয়ে বান্দা ওইভাবে নামাজ শুরু করলো, তাহলে নামাজ হবে না? ওকে আল্লাহর বান্দা থাকতে পারবে? কেন? সামি'না ওয়া আতা'না, শুনেছি মেনে নেব, আল্লাহ যা দিছে সেটা আমাকে মেনে নিতে হবে, তাহলে আল্লাহর বান্দার পরিচয় হবে। এক লোকের কোটি কোটি টাকা আছে, অনেক টাকা আছে, আল্লাহ বলছে সর্বমোট বিয়ে করতে পারবা কয়টা? কথা না কয় না কেন? জোরে বলেন কয়টা? ও দাদা কয়টা? 4টা। ওই লোকের টাকার অভাব নাই, আমি বিয়ে করব 35টা। এখন বলেন, আল্লাহ দিল সর্বমোট 4টা, ও আকাঙ্ক্ষা করে, ইচ্ছা করে 35টা। এই বান্দা এই নিয়মে চললে ওকে আল্লাহর গোলাম না শয়তানের বান্দা? জোরে বলেন কার বান্দা হবে? শয়তানের বান্দা। তাহলে যেই ব্যক্তি আল্লাহর বান্দা, ওর ইচ্ছা থাকলেও, টাকা থাকলেও, ক্ষমতা থাকলেও, সে কখনো আল্লাহর নিয়ম বাদ দিয়া শয়তানের নিয়মে চলতে পারে না। এটাকেই বলা হয় আল্লাহর গোলামের পরিচয়। এই জন্য প্রিয় ভাই আমার, আমরা গোলাম কার? আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা।
তাই তো হৃদয় চাই পরিণয়, তাই তো হৃদয় চাই পরিণয়, তুমি মেহেরবান খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। বলা যাবে আমার সঙ্গে? বলেন না, আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদিলে তুমি দুঃখ ভুলাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? ডাকলে আল্লাহ সাড়া দেয় কি দেয় না? যদি আল্লাহ সাড়া না দিত তাহলে ওই আগস্টের 5 তারিখে এই বাংলাদেশ বিদায় হতো। ডাকলে তোমার তুমি সাড়া দাও, কাঁদিলে তুমি দুঃখ ভুলাও। তুমি চাইলেও দাও, না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। এই কোরআন আছে, কথা না বলে বুঝি কে? জোরে বলেন, কোরআন আছে যেখানে, চাঁদাবাজি যেখানে, টেন্ডারবাজি যেখানে, টেম্পু দখল যেখানে, বালুর ঘাট দখল যেখানে, মাছ দখল যেখানে, পুকুর দখল যেখানে, দুনিয়ার মুসলিম, ঘুম ধরছে? ঘুম আছে কারো? নাই। আমরা গোলাম কার? আল্লাহর বান্দারা কখনো রাত 12টায় ঘুমায়, তারা রাত যত গভীর হয় চোখ তত খোলে, আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়। আজকের রাতটা আমরা আল্লাহর জন্য দেব। যুবক, কত রাতে তো পিঙ্কির জন্য দিলা। জান পাখি তোমার এই সাথে চ্যাটিং করতে মজা পায়, ঘুম ধরে না। কেমন আছো তুমি? কি ঘুমিয়ে গেছো? এই দেখা হাসে, দেখছেন? কত রাত একাকি কাটায় দিলে এইভাবে। আহারে, আজকে রাতটা দিলে এই রাতটাই জান্নাতের মাধ্যম হতে পারে কি পারে না? সামনে আগাই। নাম্বার 2, আল্লাহ কি বলে রহমানের বান্দার 2 নাম্বার পরিচয় শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা হবে যারা, এই 2 নাম্বার গুণ থাকবে তাদের। 2 নাম্বার গুণ হলো, এই পৃথিবীর জমিনে যখন রহমানের বান্দা চলাফেরা করবে, সে সকল অত্যন্ত ভদ্র নম্র হয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করে। জোরে কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা জেন্টলম্যান হয়ে, আদর্শ চরিত্রবান হয়ে, ভদ্র হয়ে, শালীন হয়ে চলাফেরা করে। দাম্ভিকতা প্রদর্শন করে তখনও সে চলাফেরা করে না। ক্ষমতা পাওয়ার আগে রহমানের বান্দা কখনো এমন বলে না, আমারে চিনিস, আগামী তো গদি আমরাই দখল করব। চিনিস? কথা কয় না কে? রহমানের বান্দা ক্ষমতা পাওয়ার পরে কখনো খুন করে না, গুম করে না, ধর্ষণ করে না, অন্যায় বিচার করে রিমান্ডে নিয়ে মানুষদেরকে হত্যা করে না। রহমানের বান্দা কখনো রমজান মাসে র্যাবের চাকরি পাওয়ার পরে একটা নিরীহ মানুষকে বন্দী করার পরে তার স্ত্রী এসেছে, আমার স্বামীকে ছেড়ে দাও, স্ত্রীকে জোরপূর্বক নিয়ে ঘরের মধ্যে ঢুকায় নিয়ে ওই স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙায় দিয়ে ধর্ষণ করতে পারে না। আছে না নয়? রহমানের বান্দা যারা হবে তাদের কাজ এটা না। রহমানের বান্দা এই সমস্ত কাজের বিপরীতমুখী ভালো কাজ করে। রহমানের বান্দা যারা হয় তারা দাম্ভিকতা প্রদর্শন করতে পারে না। আল্লাহ বলে, লা তামশি ফিল আরদি মারাহান। খবরদার, খবরদার, অহংকার দেখানি বেরে বান্দা। অহংকার দেখাইলে পরে নমরুদের যে অবস্থা হয়েছে, ফিরাউনের যে অবস্থা হয়েছে, এই তো কয়েকদিন আগে, 7 মাস আগে তোর দেশের ভিতরে তোর কি আক্কেল নাই? কয়েকদিন আগে হাসিনার সরকার যেমনি 45 মিনিটের মধ্যে পালায় গেল, তারপরে যদি তোর জ্ঞান না হয়, বুদ্ধি না হয়, তুই আল্লাহর গোলাম হয়ে ক্ষমতা পাওয়ার আগে
মানুষকে নির্যাতন করিস, চাঁদাবাজি করিস, টেন্ডারবাজি করিস, তোর জন্য এমন অবস্থা হতে পারে একজন তো 45 মিনিট সময় পেয়েছিল হেলিকপ্টারে ওঠার, আর তোর জাঙ্গা খুলে জনগণ পাছাই পিটাইয়া পৃথিবীতে জমিনে পুতায় ফেলতে। একজন তো ভারতে পালাইছে, বেটা তুই কোন জায়গায় পালাবি? ভারত তোকে নেবে না, কারণ ভারতে যে গেছে সেটা হলো তার স্বামীর বাড়ি। আমি বলি না, অনেকে বলে ও তোর স্বামীর বাড়িতে গেছে, তুমি কোন জায়গায় যাবা? দুলা ভাই, ও দুলা ভাই, তুমি যে এত পাওয়ার খাটাও, এই পাওয়ার আজীবন কারো থাকে? তোমার কি আক্কেল নাই? ওই পাওয়ার খাটানোর কারণে পুলিশদেরকে 19টারে একদিন ঝুলাইয়া, ওই এনায়েতপুরে একদিন ঝুলাইয়া পিটা মারছে। কুত্তা বললে মানুষ বলে ইন্নালিল্লাহ, আর তোমার মতো জানোয়ার বললে পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ। তুমি মানুষকে কষ্ট দাও, বুলডোজার দিয়ে ঘর ভাঙো। 16 বছর আগে, 14 বছর আগে মানুষের ঘর যেমন ভাঙিয়ে দিয়েছো, তোমার কি আক্কেল নাই? তুমি কি দেখো না ওই টেন্ডারবাজি, চাঁদাবাজি করার কারণে, ঘর ভাঙার কারণে 32 নম্বর ঘর ভেঙে দেওয়া হয়। এরপরে যদি তোমার আক্কেল না হয়, তোমার মতো ব্যাক্কেলের অবস্থা ওই স্বৈরাচার হাসিনার মতোই হবে। এই কথা বলে টুডে, আজ অর টুমরো, আজকে অথবা কালকে অথবা 15 বছর পরে হলেও এই অবস্থা তোমাকে মেনে নিতেই হবে। বিশ্বাস যদি না হয় ইতিহাস পড়ো হাসিনার, বিশ্বাস যদি না হয় ইতিহাস পড়ো তুমি ফেরাউনের, বিশ্বাস না হলে ইতিহাস পড়ো তুমি আবু জেহেলের। তোমার জ্ঞান নাই, ব্যাক্কেল, টাকার কাছে তুমি যা ইচ্ছা তাই করো, খালি সামনের সময়টা যেতে দাও। বাটাম একটাও মাটিতে পড়বে না। এই দেশের জনগণ আর বোকা নাই, এই দেশের জনগণ এখন সচেতন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আমরা এই বাংলাদেশে আর কোনো অরাজকতা চাই না। আমাদের এই দেশে বাঙ্গিবাটি হোক, গোলাপ ফুল মার্কা হোক, আনারস মার্কা, সবাই আমাদের দেশের ভাই। আমরা রক্তারক্তি, হানাহানি, কাটাকাটি, কোপা শামসু হেলমেট করে, কোপা হেলমেট বাহিনী, আর আমার শেরপুরে বগুড়ায় আছে হলো হকিস্টিক বাহিনী। কি বাহিনী? একটা হেলমেট বাহিনী চলে গেছে, আর হকিস্টিক বাহিনী হকিস্টিকের তেল মালিশ করতেছে। কথা কয় না কেন? আছে না নাই? আমার এক এলাকার মুরব্বী বাড়ি করবে, টাকা পয়সা একটু হয়েছে, সামান্য একটু কিছু টাকা দিয়ে একটু ফাউন্ডেশন করে বাড়ি করবে। এবার হকিস্টিক বাহিনী যা বলে টাকা দেন, কয় কিসের জন্য টাকা দেবো? এই দেশ 24 সালে স্বাধীন হয়েছে, আবার টাকা কিসের? কয় স্বাধীন হয়েছে মানে স্বাধীনতার ভাগ নেব না। ভাগ নেব মানে কিসের ভাগ? এত টাকা না দিলে বাড়ি করতে দিব না। দিবা না মানে তোমরা তো এখনো ক্ষমতায় আসো না। কিসের ক্ষমতা? না আসলে ক্ষমতা ছিনাইয়া নিমু। কথা কয় না কেন? পিটান শুরু করে দিছে, পিটায় পুটে 6 জনের হাসপাতালে পাঠিয়ে দিছে। আর ওইদিকে বলতেছে, ওইদিকে আজকের ঘটনা হচ্ছে, ফেসবুকে দেখলাম আলোচনায় বলতেছে যে যদি আমাদের নেতার বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে আমরা তাদের ঘর বাড়ি ভেঙে দেব। এটা ঠাকুরগাঁও অঞ্চলের কথা। কথা কয় না? কোন কথা? কোন অঞ্চল? ঠাকুরগাঁয় কোন নেতা আছে হিসেব করে বাসায় বুঝে, ভাবির সাথে বুঝে নিয়েন। আমার নেতার বিরুদ্ধে কথা কইলে তার বাড়ি ঘরে একটাও ঠিক রাখা হবে না। এটা কি 24 সালে কোন সুস্থ মানুষের কথা, নাকি খুনি স্বৈরাচার ওই লম্পট লেডি ফেরাউন হাসিনার কথা? এটা হাসিনার সুর ছিল, ওই সুরে গান গায়া, তোকমা লাগায়া মানুষের বাড়ি ঘর ভাঙে যা করছে, অপমান অপদস্থ এদেশের জনগণকে। আপনি রেডি হন, খাইতে থাকেন, খাইতে খাইতে পেয়ার যখন পটকা মাছের মতো ফুলবে না, তখন এমনি বাস্ট। আল্লাহ সঠিক বুঝদান করুন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এই দেশের মানুষ যদি এত শিক্ষিত হয়, এত জ্ঞান অর্জন করে, এত দেখেও জ্ঞান না হয়, ওরা যদি গাঁজা বিক্রি করে দুধ খায়, আমি কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কাজ হবে না। কারণ গাঁজা বিক্রি করে অনেকে ইয়াবা খায়, বইয়ের শাড়ি বিক্রি করে ইয়াবা খাবে। ওই ইয়াবা খোর জাতি যা হবার তাই হবে। এতে আমি রেজাউল করিমের আসে যায়। আমি বলার কথা বলে গেলাম, আপনি সিদ্ধান্তটা আপনি নেবেন। একটা ছিল গু আর আরেকটা হলো পায়খানা। সামনে আগাই। কি ব্যাপার? আপনারা বুঝেন কি? এত বেশি বোঝা ভালো না, খালি বুঝেন কি আপনারা? আমি কারণ নাম নিছি নাকি? আচ্ছা, সামনের দিকে আগাই। আমি কিন্তু ভাই রাজনৈতিক আলোচনা করি নাই, আমি কোন দলের নাম নেই নাই। যত দলের কথা বলছি এ পর্যন্ত গোলাপ ফুল মার্কা মনে হয় জাতীয় ভাবে আছে কিনা আমার জানা নাই। কথা কয় না কেন? তরমুজ মার্কা, আম মার্কা, এই মার্কা হাবি যাবি বুঝেন। আমি সামনের দিকে আগাই। রহমানের বান্দা